বন্ধুরা, মোমোস কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। এখন যেহেতু শীতের দিন শেষ, বেলা যেহেতু বেড়েছে, এখন সন্ধ্যার দিকে দেখবেন তেলে ভাজা খাবার খেতে ইচ্ছে করে। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দোকানের মতো সিঙ্গারার রেসিপি। দোকানের মতো সিঙ্গারা বানানো খুবই সহজ, কিন্তু তার জন্য কিছু টিপস ফলো করতে হবে। তো বন্ধুরা, আমি সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আলুটা কেটে নিচ্ছি। এই সিঙ্গারার পুরটা বানানোর জন্য আগে থেকে আলুটা সিদ্ধ করে রাখিনি। আমি আলুটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে রাখা আলুগুলোকে এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজটাকে আগে জলে ধুয়ে নিচ্ছি, এরপর পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর ছোট্ট একটি আদা গ্রেট করে নিচ্ছি। এরপর এখানে একটা লঙ্কা কুচি করে দিচ্ছি। সিঙ্গারার পুর বানানোর জন্য সবগুলো উপকরণ আমি কেটে ধুয়ে নিয়েছি। এরপর অল্প কিছু পরিমাণ কড়াইশুঁটি নিয়েছি। সিঙ্গারার পুরটা বানানোর জন্য চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প কিছু পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এক টুকরো দারচিনি আর একটা এলাচ দিয়েছি। এবার গোটা মশলাটাকে সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি। এরপর এগুলো হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিব কেটে রাখা আলু। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলি ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো। শুকনো মশলাগুলো দিয়ে আবারও 2-3 মিনিট এটাকে ভেজে নিব। 2-3 মিনিট আলুগুলোকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এরপর 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবার এই পুরটাকে একটা বাটিতে নিয়ে এক সাইডে রেখে দিব। পুরটা ঠান্ডা হতে হতে আমি সিঙ্গারা বানানোর জন্য ডোটা মেখে নিচ্ছি। সিঙ্গারার ডো বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর ময়দাটাকে হালকা একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। তেলটা দিয়ে দেওয়ার পর ময়দার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, তেলটা মিশিয়ে নেওয়ার পর ময়দাটা কিন্তু এরকমটা হবে। এরপর অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন, এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু এরকমটাই শক্ত হবে, অতিরিক্ত নরম কিংবা অতিরিক্ত শক্ত না। দেখুন, ডোটা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখুন, 2 কাপ ময়দা দিয়ে কতগুলো লেচি হয়েছে। এবার একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। এবার রুটির মাঝখানটা আমি কেটে নিচ্ছি। এইরকম একটা রুটি দিয়ে দুটো সিঙ্গারা তৈরি করতে পারবো। দেখুন, আমি সিঙ্গারাটা কিভাবে তৈরি করছি, সিঙ্গারার ভাঁজটা কিভাবে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারবেন। আসলে এটা মুখে বলে বোঝানো যাবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পুর। যতটুক পরিমাণ পুর দরকার আমি ততটুক পরিমাণ পুর দিয়ে দিয়েছি। সিঙ্গারার পুরটা দিয়ে দেওয়ার পর উপরের অংশটাতে সামান্য একটু জল লাগিয়ে নিয়ে এরপর এটাকে মুড়ে দিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। কিভাবে সিঙ্গারার ভাঁজটা দিতে হয় আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন।
আমি সেম প্রসেসে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি কিভাবে ভাজতে হবে তা আপনাদেরকে বলে দিচ্ছি। চুলাতে আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। এ পর্যায়ে বানিয়ে রাখা সিঙ্গারাগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলো ভাজার সময় চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, তাহলে দেখবেন দোকানের মতো খাস্তা সিঙ্গারা আপনিও তৈরি করে নিতে পারবেন। দেখুন সিঙ্গারার কালারটা কত সুন্দর চলে এসেছে। সিঙ্গারাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এই সিঙ্গারাগুলো ভাজতে কিন্তু অনেকটা ধৈর্যের দরকার। ধৈর্য ধরে এই সিঙ্গারাগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমার কিন্তু সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সিঙ্গারাগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো সিঙ্গারা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে খুবই কাছ থেকে এই সিঙ্গারাগুলো দেখাচ্ছি। দেখুন পুরো দোকানের মতো হয়েছে কি না। আপনারা নিশ্চয়ই সিঙ্গারা ভাঙার শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, আর দেখতেও কিন্তু পুরো দোকানের মতো লাগছে। বন্ধুরা, আজকের এই সিঙ্গারার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো।